একই সঙ্গে মামলা খাইলাম, একই প্লেটে দুইজন খাদ্য আলাদা করে খাইলাম, একই সঙ্গে হাত কলা দিয়ে জেলখানায় গেলাম, একই গাড়িতে করে জেলখানার থেকে কোর্ট পর্যন্ত আসলাম। আজকে আমরা কোরআন প্রতিষ্ঠা করার সাথে সাথেই তারাই আমাদেরকে বলতেছে রাজাকার। একজনের হাত আর একজনের বুকের পরে লাগলো, তখন রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এখন হুজুররা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এখন লন্ডন থেকে পর্যন্ত রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই এই 17 বছর রাজাকার ছিল কোথায়, ছিল কোথায়, ছিল কোথায়? আপনারা কি আওয়ামী লীগের উপকার করতে চান? ও আমার জাতি আওয়ামী লীগের উপকার করতে চান? তাই যদি না হয় আজকে কোরআনের পক্ষে শপথ দিতে হবে। বিএনপি জামাত ভাই ভাই, দেশের কোনো ক্ষতি নাই। বিএনপি জামাত এক হও, দেশের জন্য রাস্তায় নামো। বিএনপি জামাত ভাগ হওয়া, ওই বাতিলের আবার আমাদের ঘাড়ের পরে সে গুলি করতে বাধ্য হবে। কথায় বলে সাথে থাকলি সঙ্গী, না থাকলে। আমাদের এলাকার একটা ঘটনা, মাগরিবের পরে ইউনিয়নের জামাতের যিনি নেতা হয় তারে কি বলে? আমির। তো থানা আমির ইউনিয়ন আমির বলতেছে, ভাই কোথায়? কাছে বাড়ি আছে। কই এক্ষুনি চারটে খেয়ে বাসাতে বেরিয়ে যান, পুলিশ ঢুকবে। এখন আমি সাহেব খাওয়া দাওয়া করে চলে গেছে। ওই বিলির মাঝখানে একটা টং বাসা আছে, টং বোঝেন? টং বোঝেন? টং বাসা। ওইখানে দিয়ে মশারি কানে শুয়ে আছে। আচ্ছা বলেন তো, বিএনপির যিনি ইউনিয়নের নেতা হয় তারে কি বলে? সভাপতি। এখন বিএনপি সভাপতি এটা ঠিক পাইনি। রাত 12টার সময় থানা সভাপতি ফোন করতেছে, ভাই কোথায়? আমি তো বাড়িতে আছি ছেলে মেয়ে নিয়ে। ওই এক্ষুনি বাহির হন, গ্রামে পুলিশ ঢুকেছে, গাড়ি 3খানা ঢুকলো। ইউনিয়নের সভাপতি জামা গায়ে দেওয়ার সময় পাইনি, কোন রকম লুঙ্গি কান ধরে দৌড়। আর দৌড়েই যাবে না যাবে না, যে টং বাসায় আমি সাহেব শুয়ে আছে সেই টং বাসায় গেছে। যে টং বাসার পাশে যেয়ে ইউনিয়ন আমি সাহেব মনে করতেছে পুলিশ মনে হয় ঠিক পাইছে। এখন উনি 4 হাত পাই এক জায়গায় করি, মশারির এক কোনার দিক যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি যে বাসায় আসলাম তা পুলিশ ঠিক পেল কি করে? এখন কিছুক্ষণ পর ইউনিয়ন সভাপতির কষ্টটা নিবারণ হয়ে গেছে। এখন উনি আস্তে আস্তে দমটম ঠিক করে বাসার কাছে যত যায়, ইউনিয়নের আমির তত গোটোমোটো হয়, যাতে করে ধরতে না পারে। হঠাৎ করে মশারির ভিতরে হাত দিয়ে পা ধরে বলতেছে, ও ভাই, ও ভাই। আমি সাহেব চিন্তা করতে এইবার ধরে ফেলাইছি। তো আমি সাহেব বলছে, কে কে? তা বলতেছে, আমি অমুক মাস্টার। ও বিএনপি সভাপতি? হয়। তা বলবেন না? আমি ভাই ভাবতেছি পুলিশ এসে গেছে। বলছে ঘটনাটা কি? বলছে পুলিশ ঢুকেছে। তো বলছি এ সংবাদ আমি সন্ধ্যেবেলা পাইছিলাম, আপনি পাইছেন 12টার সময়। এখন কি করতে হবে? কয় এখন একটা শোয়ার জায়গা। তখন ইউনিয়ন আমির বলছে, আসেন দুইজন এক মশারির ভিতরে ঘুমাই। ভালো করে বুঝেন কথাটা। এক মশারির ভিতরে ঘুমাইছে। ইউনিয়ন আমিরের পরনে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, ও শীতের কাপড় আছে, কিন্তু ওনার শুধু একটা লুঙ্গি ছাড়া আর কিচ্ছু নাই। এখন ইউনিয়ন আমির সাহেব বাইরে গায়ের কিছু কাপড় ওনার খুলে দিচ্ছে। দুইজন শুইছে, একজনের বুকের পরে আর একজনের হাত, আর একজন। আমাদের এই দুই দলের সামান্য ফাটলের কারণেই ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদির পরে বাতিলেরা গুলি করার সুযোগ পেয়েছে। যদি বিএনপি এবং জামাত, শিবির এবং ছাত্রদল আবার একজোট হয়ে মাঠে নামে, খোদার কসম, বাংলাদেশে পুলিশি বাংলাদেশে গুলি করা তো দূরের কথা, কোন বাতিলেরা মাথা উঁচু করার সময় পাবে না, পাবে না, পাবে না। এই জন্য এখানে বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন। আমি কোনো রাজনৈতিক নেতা হয়ে এখানে আসিনি, শুধু একটাই বক্তব্য, কে ক্ষমতায় যাবো ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা আগে এক ছিলাম, এখন এক থাকবো।
আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হলে ক্ষতি হবে আমাদের, আর উপকার হবে আওয়ামী লীগের। কথা বলেন, কথা বলেন। সুতরাং বলুন তো, বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি আছে? বিএনপি ক্ষমতায় যাক, তারা বলতেছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এর আগে আওয়ামী লীগও বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কিন্তু পরবর্তীতে দেখলাম মদিনার সনদ হয়নি, হয়েছে মোদির সনদ। এই কিসের সনদ বলেন, কিসের সনদ? মদিনার সনদের জায়গায় কিসের সনদ হয়েছে? আমরা মদিনার সনদ দেখতে চাই, মোদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না। আপনারা মদিনার সনদ করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তো ওই জন্যই লড়তেছি। তা আপনি যে মদিনার সনদ করবেন, রসুলের মৃত্যুর পরে মদিনার সনদ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর নামাজি না বেনামাজি? আপনি মদিনার সনদ করবেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনি? আবু বকর মদিনার সনদ করেছিল, মুখে দাড়ি ছিল না, ছিল না? আপনি মদিনার সনদ করবেন, 95 বছর বয়স, এখনো দাড়ি গজায়নি। আপনারা কি করে মদিনার সনদ কায়েম হবে আমি জানতে চাই। মদিনার সনদ করতে গেলে 3.5 হাত বডির ভিতরে ইসলাম থাকা লাগবে না, লাগবে না? আপনার 3.5 হাত বডির ভিতরে ইসলাম নেই, আপনি কি করে মদিনার সনদ করবেন? এরপরেও যদি কোনো জিবরাইল ফেরেশতা নাজিল করে মদিনার সনদ আপনাদের দ্বারা বাস্তব হয় না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ভিতরে কোনো রেশারেশি ফাটাফাটি গন্ডগোল আমরা চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইয়েরা, রাসূল ধর্মের কথা বলতে লাগলেন, আবু জাহেল বাহিনী দারুণ খেপে গেল। এক পর্যায়ে রসুলের মাথার পরে তারা আঘাত করল। ও ভাই, রসুলের মতন বিশ্ব সেরা নবী, তিনি মাইর খাইলেন কিসের জন্য? আর তুমি আর আমি কোরআনের কথা বলবো, মাইর খাবো না, এটা তো ইসলাম হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দুই হুজুরির এক জায়গায় দেখা, আর একজন জিজ্ঞেস করছে আপনি শামীম ভাই আর আপনি আজগার ভাই। তো শামীম ভাইয়ের নামে 19টা মামলা, আজগার ভাই আপনার নামে একটাও মামলা নেই, ঘটনাটা কি? আপনি কোন ইসলাম আর উনি কোন ইসলাম? তখন যে হুজুরির নামে মামলা নেই সে বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করিয়ে চলি, এই জন্যই আমার কিচ্ছু হয় না। এরকম বুদ্ধি শুদ্ধি করিয়ে পাশ কাটিনে বাইন মাসের মতন চলা হুজুর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী মাইর খাইলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন, রক্তাক্ত শরীর নিয়ে চলে গেলেন খাদিজার বাসায়। খাদিজা নবীজির রক্তগুলো মুছে দিলেন, দুই গালে দুটো চুমা দিয়ে বলেন হাবিব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার এই রক্ত একদিন মদিনা, মক্কা মদিনায় কথা বলবে। আমরাও সেদিন সাইদির মৃত্যুর পরে ঘোষণা করেছিলাম, এক সাইদি কারাগারে, লক্ষ সাইদি ময়দানে। কথা বলে ঠিক না ঠিক? এক সাইদির জানাজা করতে দেওনি, আমি উল্লাহ করাই বলে গেছিলাম, সাইদির জানাজা করতে দেওনি, তোমাদের বাংলার জমিনে কবর হতে দেওয়া হবে না। একথা আমি বলে গেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেদিন বলেছিলাম সাইদির জানাজা যারা করতে দেয়নি তাদের কবর দিকে দেওয়া হবে না। দেখেন সেটা কবুল হয়েছে না হয়নি? আল্লাহর কসম, এই যারা পালাই গেছে এদের কবর বাংলার জমিনে আর হবে বলে মনে হয় না, মনে হয় না, মনে হয় না। বলেন তো, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে ফাঁসি রায় হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? এখন উনি কি আর ফিরে আসবে? ফিরে আসবে? ফিরে আসবে। এখন ওনার ফাঁসি রায় যদি উনি মাফ করতে চান, তাহলে এসে আবার হাইকোর্টে নিজের শরীরে সশরীরে এসে কি করতে হবে? আপিলি করতে হবে। আপিলি করার পরে যদি হয় তাহলে হবে। আর একটা পদ্ধতি উকিলিরা বের করেছে, বলবো বলবো সে পদ্ধতিটা হলো, উকিলিরা বলতেছে বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে কোনো মেয়ে লোকের ফাঁসি দেওয়া হয়নি, মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন মঞ্চ আমাদের দেশে নাই। তারপরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা, বলতে থাকে, মেয়ে লোকের ফাঁসি দেওয়ার মতন কোনো মঞ্চ বাংলাদেশে নাই। সব পুরুষ লোকের জন্য, মেয়ে লোকের কখনো ফাঁসি হয়নি, হয় আমৃত্যু হয়েছে না যাবজ্জীবন হয়েছে, কিন্তু ফাঁসি হয়নি। এখন যদি শেখ হাসিনা ফাঁসির থেকে বাঁচতে চায় তাহলে পেটে একটা বাচ্চা নেওয়া লাগবে।
এটা কিন্তু আমার বক্তব্য না, উকিলদের বক্তব্য। উকিলেরা বলেছে পেটে যদি একটা বাচ্চা নিতে পারে তাহলে এই বাচ্চার দোহাই দিয়ে ওনার ফাঁসিটা মাফ হয়ে যেতে পারে। তাই আজকে বাংলাদেশের দিকে একটা রব উঠেছে, ম্যাডাম আপনি গেছেন দুলাভাইয়ের বাড়ি, দয়া করে কোন হিন্দু ডেকে দুলাভাইয়ের সঙ্গে কাজটা সেরে নেন, পেটে একটা বাচ্চা নেন, ফাঁসির কাজটার থেকে বেঁচে যাবেন, এই ছাড়া আর বাঁচার কোনো সুযোগ নয়। ঠিক তো জিহাদি বলে, কিন্তু আবার জিহাদির কাটি দিতেও কেউ কম করে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। আল্লাহ নবী আহত কিসের কথা বলার কারণে, এই কথা বলেন কিসের কথা বলার কারণে? নবীজি ঘরের ভিতরে সেবা শুশ্রূষা নিচ্ছেন। নবীর একজন প্রিয় চাচা ছিলেন, নাম তার আমির হামজা। কি নাম? আরো জোরে বলেন কি নাম? আমির হামজা বাড়িতে ছিলেন না, ছিলেন তিনি সফরে। কিছুক্ষণ পরে সফর থেকে, শিকার থেকে ফিরে এসে শুনলেন মোহাম্মদকে মেরেছে আবু জেহেল। আবু জেহেলকে খুঁজতে শুরু করলো, খুঁজতে খুঁজতে কাবার চত্বরে যে আবু জেহেলের পেয়ে গেল। এবার আমির হামজা বলতেছে, আবু জেহেল তুমি আমার ভাতিজাকে মেরেছো, ভাতিজা কি অন্যায় করেছে? অন্যায় আর কিছু না, অন্যায় একটাই। কার কথা বলে? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী, আল্লাহর বিধান চালু করার কথা বলে, এছাড়া তাদের কোনো দোষ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমির হামজা ডাক দিয়ে বলল, আবু জাহেল কয়টা মেরেছো? কয় তিনটা। কয় তিনটা আঘাত দেবার জন্য তৈরি হও। কথাই বলে সত্তরে ভক্ত নরমের জম। আবু জেহেল বলতেছে, শোনো তুমি যদি আমার গায়ে হাত তোলো কাজটা বলে ঠিক হবে না। আমির হামজা বলতেছে, মোহাম্মদের মেরেছো, এখন ঠিক বিঠিক বুঝি না, পাল্টা আক্রমণ হবে। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আমির হামজা তরবারি বের করে আবু জেহেলের মাথায় তিনটা আঘাত করলেন। ফিনকি দিয়ে রক্ত বাহির হল। সাথী সঙ্গী যারা ছিল তারা প্রতিশোধ নেওয়ার জন্য আসতেছিলেন। আমির হামজা বললেন, আবু জেহেল বলল থামো, এখনই যদি প্রতিশোধ নাও। আমির হামজা উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে, যদি তরবারিটা ঘুরায় আর যদি সোজা পিঠ হয়, এখন তো মাথা ফেটে গেল, তখন হয়তো কাল্লার জায়গায় কাল্লা থাকবে না। প্রতিবাদ করো না, চুপ করো, আমির হামজা যেতে দাও। আমির হামজা চলে গেলেন রসুলের বাড়িতে। রসুলের বাড়িতে যাওয়ার পর বাইরের থেকে ডেকে বললেন ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি। এবার ভাতিজা বাইরে এসে বললেন, চাচা কি প্রতিশোধ নিলেন? কয় তিনটির বিনিময়ে তিনটে দিয়ে আসছি। এবার নবীজি বললেন, ও চাচা বাড়ির প্রতিবাদে বাড়ি না দিয়ে যদি আপনার মুখে কালেমা শুনতাম আমার জীবনটা ধন্য হতো, আল্লাহ আপনার পরে খুশি হতেন। আমির হামজা বললেন, তুমি কালেমা পড়লে, আমি কালেমা পড়লে তুমি যদি খুশি হও, আমার বৌমা খাদিজাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, তোমাকে সাক্ষী রেখে ইমানের কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে রসুলকে ক্ষমায় বিশ্বাসী ছিল না প্রতিশোধে বিশ্বাসী ছিল? এই কথা বলেন, ক্ষমায় বিশ্বাসী না প্রতিশোধে বিশ্বাসী? আমরাও যারা ইসলামের পক্ষে তারাও সবাই ক্ষমায় বিশ্বাস করি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আজকে কারোর পরে আমাদের অভিযোগ নাই, আমরা ক্ষমায় বিশ্বাস করে সবাইকে কোরআনের পথে আহ্বান করলাম। যদি প্রতিশোধে বিশ্বাস হতো, বিএনপির একজন সিনিয়র নেতা নাম হলো মেজর আখতারুজ্জামান, আমরা যদি প্রতিশোধে বিশ্বাস হতাম, বিএনপির একজন সিনিয়র লিডার, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় ৩ নম্বর সেক্টর কমান্ডার, 2 বার না 3 বারের এমপি, তিনি গত পরশুদিন আমিরে জামাতের হাতে
ফুলে আমিরে জামাতের গলায় ফুলের মালা দিয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করিয়াছেন। এখন যদি আমরা প্রতিশোধে বিশ্বাস হতাম, এদেরকে হয়তো আমরা দলে নিতাম না, কিন্তু ইসলাম সকলের জন্য দরজা খুলে বসে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই উদারতা কেবল